এতে বেগুন ভর্তার খুব ভালো একটা ফ্লেভার হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আপনাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে কাটাবেন, সুস্থ থাকবেন আর সাবধানে পুজো কাটাবেন। আর আজকেও আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যেটা করব সেটা বেগুন দিয়ে করে দেখাবো। খুব চটজলদি হয়ে যাবে বেগুনের ভর্তা, আর খুব ভালো একটা রেসিপি। দুপুরবেলা ভাতের জন্য একদম পারফেক্ট। আর কিচ্ছু লাগবে না, প্লেন ওই বেগুনের ভর্তা দিয়ে আপনারা পুরো ভাতটাই খেয়ে নেওয়া যাবে। আর পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসুন, দেখতে থাকুন। এবার আমি বেগুন ভর্তার জন্য সবকিছু নিয়ে নিয়েছি। এখানে যা যা লাগবে আমি এবার ছুরি নিয়ে নিয়েছি। এবার বেগুনটার সাইডটা আমি হালকা হালকা করে একটু কেটে দিচ্ছি। এখানে দেখুন আমি বেগুনটা কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা। আমি এখানে দুখানা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এই লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে বেগুন ভর্তার খুব ভালো একটা ফ্লেভার হবে। এখানে আমি 4 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এবার এই রসুনটাও দিয়ে দিচ্ছি। এবার বেগুনটা আমি পোড়াবো, তার জন্য আগে গ্যাসটা অন করে নিচ্ছি। গ্যাসটা অন করে নিয়েছি। এবার এতে একটা রুটি সেঁকার জালতি নিয়ে নিয়েছি। এবার এটা রাখছি। এবার বেগুনটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এবার বেগুনটা আমি উল্টে পাল্টে চারিদিকটা পুড়িয়ে নেব। দেখুন এখানে বেগুনটাকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি সব দিকটাই। দেখুন বেগুনটা এখানে নরম হয়ে গেছে, খুব ভালোভাবে পুড়ে গেছে। এবার বেগুনটা আমি নামিয়ে এটাকে ভালো করে আগে ঠান্ডা করে নেব। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আর বেগুনটা আমি ভালো করে আগে ঠান্ডা করে নিচ্ছি। আগে ঠান্ডা করে নিই, তারপরে এই যে উপরের খোলাগুলো আছে এগুলো ছাড়িয়ে নেব। এবার বেগুনটা আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে এটা ভালো করে চটকে নিচ্ছি। দেখুন বেগুনের খোসাগুলো খুব ভালোভাবেই ছেড়ে যাচ্ছে। দেখুন বেগুনটা খুব ভালোভাবে খোসাগুলো ছেড়ে গেছে। এবার এই বেগুনটা আর রসুন আর লঙ্কা যেগুলো আমি ভেতরে দিয়েছি সব একসঙ্গে আমি চটকে নিচ্ছি। দেখুন এখানে বেগুনটা রসুনটা লঙ্কাটা খুব ভালো করে চটকে নিয়েছি।
এবার আমি গ্যাসটা অন করছি, দিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। এবার তেলটার মধ্যে আমি ফোড়ন হিসাবে গোটা জিরে নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এটা 1/2 চামচ নিয়েছি, 4 চামচের। জিরেটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এবার এতে আমি হিং দিয়ে দিচ্ছি, হিং দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি খুব ছোট ছোট করে, এবার এই পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজটা দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি, পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। এবার এখানে আমি আদা রসুন 1 চামচ করে কুচিয়ে নিয়েছি, এবার এই কুচনোটা দিয়ে দিচ্ছি। আপনারা কুচনোর জায়গায় এটা পেস্টও দিতে পারেন। এবার এখানে আমি একটা 1/2 টমেটোকে কুচিয়ে নিয়েছি, এবার এই টমেটো কুচনোটা দিয়ে দিচ্ছি। এবার এটাকেও আমি ভেজে নিচ্ছি আর নরম করে নিচ্ছি টমেটোটাকে। টমেটোগুলো দিয়ে এটাকেও ভেজে নিয়েছি। এবার এখানে আমি কাঁচা লঙ্কা 2টো কেটে নিয়েছি, এবার এই লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 4 চামচের 1/2 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। এবার এগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো। এবার পোড়ানো বেগুনটা আমি দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। বেগুনটা মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি খানিকটা ধনেপাতা কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। ধনেপাতাটা আর গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এখানে বেগুনের ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি।